আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র ইউনিটের পক্ষ থেকে আজকের সোশ্যাল প্রোগ্রাম, এই প্রোগ্রামে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। এবং আমরা তো একটা সময় ছাত্র ছিলাম, আজ থেকে গত যদি 20 বছর পিছিয়ে যাই তখন সেই সময়ের কথা আজকের মনে পড়ছিল। যখন আমি এই প্রোগ্রামে আসছিলাম বিগত 20 বছরের আগের কথা মনে পড়ছিল যে তখন ছাত্র অবস্থায় আমাদের বীরেশ্বর কলেজ ছাত্র, আমি পড়াশোনা করি বীরেশ্বর কলেজে, তখন দক্ষিণ বারাসাত বা অন্যান্য কলেজে এই প্রোগ্রাম, এত সুন্দর প্রোগ্রাম হতো, সেই প্রোগ্রাম আমরাও দেখতে যেতাম। সে আবেগ নিয়ে একটা আবেগের সময় এটা। যাই হোক, আজকের খুব ভালো লাগছে এখানে এই প্রোগ্রামে এখানে উপস্থিত রয়েছেন আমাদের কাকদ্বীপ বিধানসভার বিধায়ক তথা এই সুন্দরবন মহাবিদ্যালয়ের আমাদের সভাপতি মহাশয়, বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয় উপস্থিত আছেন, সুন্দরবন জেলার যুব সভাপতি আমাদের বাপি হালদার মহাশয় তথা উনি আমাদের দক্ষিণ জেলার খাদ্য কর্মাধ্যক্ষ। এছাড়া উপস্থিত আছেন আমাদের রীনা দাস, জেলা পরিষদ সদস্য এবং সঞ্চয়দা, অনেকেই উপস্থিত আছেন, প্রত্যেকেই বলে গেছেন কারণ উপস্থিত আছেন। আর প্রত্যেকের নাম ধরে পুনরায় আপনাদের পরিচিতি করার প্রয়োজন হয় না, তাই সংক্ষেপে দু চার কথা বলতে চাই। আমাদের এই কাকদ্বীপ খুব গর্বের কাকদ্বীপ, আমাদের খুব সুনামের কাকদ্বীপ, এবং আমরা এই কাকদ্বীপটাকে নিয়ে গর্ববোধ করে থাকি। তাই আমি বলবো আমার কাকদ্বীপ, আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা আছে এখানে উপস্থিত আজকের এই আনন্দটাকে উপভোগ করার জন্য, এবং তাদেরই প্রোগ্রাম, আমার দেবাভাই বলে গেছে যে প্রোগ্রামটা কিন্তু আমাদেরই প্রোগ্রাম এবং ছাত্রছাত্রীদের প্রোগ্রাম। তাই আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেষ করতে হবে, কোনো রকম বিশৃঙ্খলা না তৈরি হয় সেটা দেখার দায়িত্ব যেমন আমাদের এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমার কাকদ্বীপ, আমার প্রিয় ছাত্রী যারা আছে এই সুন্দরবন মহাবিদ্যালয়ের, আমাদেরকে শুধু পড়াশোনা করলে হবে না। আমাদের এই গ্রাম বাংলা ছেলে অর্থাৎ আমরা বাঙালি, আমাদের একটা ধরন রয়েছে, কীরকম মানসিকতা বা চিন্তাভাবনা কীরকম। আমরা যখন ক্লাস 10-এ পড়েছি বা 9-এ পড়ছি তখন আমাদের চিন্তা থাকে কীভাবে আমরা মাধ্যমিকটা পাস করব, কীভাবে মাধ্যমিক রেজাল্টটা করব, যে মাধ্যমিক রেজাল্টটা পাস করে তারপরে আর অন্য চিন্তাভাবনা করি না। কিন্তু আবার যখন মাধ্যমিক পাস করে গেলাম তখনই ভাবি উচ্চ মাধ্যমিকটা কীভাবে পাস করব। যখন উচ্চ মাধ্যমিক পাস করে গেলাম তখন ভাবি আমি বিএটাকে কীভাবে পাস করব। যখন কলেজ পাস করে গেলাম তখন ভাবি আমরা এমএটাকে কীভাবে পাস করব। কিন্তু না, এটাই ভাবলে হবে না, আমাদের চিন্তা থাকবে সুদূর প্রসারী, আগামী দিনের ভবিষ্যতের কথা ভাবতে হবে। যে আজকের মাধ্যমিক পাস করলাম, এই উচ্চ মাধ্যমিক পাস করে এই মানসিকতা নিয়ে পড়াশোনা করলে হবে না, আমাদের পড়াশোনা করতে হবে এরকম মানসিকতা নিয়ে যে আমরা আমাদের পশ্চিমবাংলাটাকে এত কিছু যা কিছু করছেন মনীষীরা বা অন্যান্য যা কিছু করে গেছেন তাতে বেটার কিছু করে দেখাবো, এই রকম মানসিকতা, এইরকম টেন্ডেন্সি নিয়ে পড়াশোনা করতে হবে, আগামী দিনে পথ চলতে হবে। আমরা চাই আমাদের কাকদ্বীপ থেকে আরও ভালো ভালো ছাত্রছাত্রী আসুক, যারা বিভিন্নভাবে আমাদের কাকদ্বীপ থেকে সুনামের সহিত আমরা কাকদ্বীপবাসী তাদের জন্য গর্ববোধ করি। আমি বেশি কিছু বলবো না, সবাইকে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, আমার প্রিয় ছাত্রছাত্রীদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের